তো ফার্স্ট টাইম আমরা কি করলাম, ক্রিয়েট পেজে এসে এটা পেজের নাম দিয়ে দিলাম। এরপর আমার ক্যাটাগরি, আমি মাল্টিপল ক্যাটাগরি ইউজ করতে পারি, কারণ অনেক সময় হয়তো আমার ওমেন ক্লোথিং এর বাইরেও কিছু থাকতে পারে প্রোডাক্ট। এই জন্য আমি প্রোডাক্ট সার্ভিস দিয়ে দিলাম, এবং ই কমার্স ওয়েবসাইটও আমার এক ধরনের, এটা বলতে পারেন, যেহেতু আমি একটা প্রোডাক্ট সেল করতেছি, ই কমার্স ওয়েবসাইটও আমরা দিয়ে দিলাম। এই ধরনের আপনার একটা ক্যাটাগরি হতে পারে, মাল্টিপল ক্যাটাগরি হতে পারে, যেটা হবে সেটা আপনারা দিয়ে দেবেন। তবে আমি রিকমেন্ড করব কোন পেজ ক্রিয়েট করে মাল্টিপল জিনিস নিয়ে একবারে কাজ করবে না। যেমন একই পেজের মধ্যে আপনি ফুডের জিনিস দিচ্ছেন, আবার আপনি একবার শাড়ি দিচ্ছেন, একবার আপনি ইলেকট্রনিক দিচ্ছেন, একবার আপনি গ্যাজেট দিচ্ছেন। এই ধরনের কাজগুলো করবেন না, কারণ পাবলিক তখন কনফিউজ আপনি আসলে কি সেল করেন। তো ট্রাই করুন একটা পার্টিকুলার কোন একটা অবজেক্টিভকে টার্গেট করে আপনি সেই প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন। যেমন আপনি যদি ক্লোথিং সেল করেন, শুধু ক্লোথিং নিয়ে সেল করেন, যেমন আমার কিছু ক্লায়েন্টের আছে, একজন হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস সেল করে। তো সে শুধুমাত্র ওয়েস্টার্ন ড্রেসই সেল করে, সে কারণ সে ওটাতে ব্র্যান্ড হতে চায়, আর ইচ্ছা এটা নিয়ে মানুষ ব্র্যান্ড হোক। কারণ মানুষ জানে যে ওয়েস্টার্ন ড্রেস যদি আমি কিনি তাহলে ওখান থেকে কিনবো। আমি যদি ফর এক্সাম্পল আমি যদি হিজাব সেল করি, তাহলে আমার যাতে পেজটা এই লেভেল নাম হয় এবং শুধুমাত্র হিজাবে সেল করবো। আমি যদি অন্য প্রোডাক্ট সেল করি, দরকার হলে আমি আরেকটা পেজ খুলে অন্য প্রোডাক্ট সেল করবো। বাট একটা পেজের মধ্যে যদি মাল্টিপল জিনিস না আনা হয়, তাহলে আপনি এটা ব্র্যান্ড করতে পারবেন না। আমরা সবাই ইয়োলো মানে ইজি চিনি না ঢাকায়, সরি ঢাকায় না, সব সারা বাংলাদেশে তো আছে। জি। ইজিতে কি মেয়েদের পোশাক পাওয়া যায়? হ্যালো, কি নাম বলছিলেন ভাই, বুঝি নাই। ইজিতে কি মেয়েদের পোশাক পাওয়া যায়? জি না ভাইয়া। না না না, এটা তো ছেলেদের পোশাক। হ্যাঁ, তাতে কি তাদের সেল হচ্ছে না? মানে ওরা যদি ভাবতো এটা, যে বিশাল অংশ তো মেয়েরা, মেয়েরা সবচেয়ে বেশি মানে শপিং করে। তো এই ছেলেদের আপনি যদি চিন্তা করতেন, ছেলেদের কয়টা ছেলে আসি কি করে, এই তুলনায় কি কম হয়ে গেল না ওদের অডিয়েন্সটা? যেটা করতেছে ওরা একটার প্রতি আকৃষ্ট হচ্ছে, একটার প্রতি মানে ইন্টারেস্টেড, আর একটাকেই ওদের নিয়ে ব্যবসা করতেছে। ভ্যারিয়েশন আছে, সো আলটিমেটলি ওদের লস হচ্ছে না কোনো। এটাই এমন বললাম, কোনো এটাই বললাম তা আপনি, আপনার যদি প্রোডাক্ট ভালো হয় না, আপনি যদি শুধু টি শার্ট সেল করেন, যে টি শার্টে আপনি সেল করবেন পেজে, তারপরে দেখবেন অনেক অডিয়েন্স আছে। দেখেন আপনার তো সারা বাংলাদেশের লোক আপনার অডিয়েন্স হবে না কখনোই। মার্কেটে তারা স্পেসিফিকলি একটার উপর ফোকাস দিচ্ছে। হ্যাঁ, এটাই বললাম যে আপনি যে মানে বিজনেস শুরু করার আগে এটা চিন্তা করবেন না যে আমি যদি শুধু টি শার্ট সেল করি, টি শার্ট কয়জন কিনবে, তো আমার তো অডিয়েন্স কম। আমি যদি একটু মেয়েদের পোশাক রাখতাম, আমি যদি আবার একটু বোরকাও রাখতাম, আমি যদি আবার একটু কিডসের জিনিস রাখতাম, তাহলে তো অনেক বেশি অডিয়েন্স পেতাম। না, এটা ভুল ধারণা। পার্টিকুলার কোন একটা বিষয় নিয়ে কাজ করলে ওটা আপনি মানুষের মধ্যে মানে মাথায় থাকবে সবসময় যে এই পেজটা বা এই নামটা এই কাজের জন্য খুব ভালো। এবং আমি ১০ জনকে রিকমেন্ড করবো যে কেউ যদি আমার সামনে আমার ফ্রেন্ড বলে যে আমি একটু টি শার্ট কিনবো, আমি বলবো যে ঠিক আছে, ইজিতে চলো। এরকম আপনারা যদি যে কোনো একটা প্রোডাক্ট সেল করেন, যে আমি হিজাব কিনবো, তাহলে আমি যাতে বলতে পারি বা কেউ যাতে কাউকে রিকমেন্ড করতে পারে যে তাহলে ওই পেজটা দেখো, ওই পেজে খুব ভালো ভালো হিজাব পাওয়া যায় এবং সব হিজাবের কালেকশন ওখানে। তাতে কি আপনার অডিয়েন্স কমবে? না, এক্স্যাক্টলি। তাহলে আপনারা যদি বিজনেস শুরু করতে চান, অবশ্যই পার্টিকুলার কোন একটা প্রোডাক্ট রিসার্চ করে, বা আপনি কোনটা করতে চাচ্ছেন, কোনটা সম্পর্কে আপনি ভালো জানেন, সেটা নিয়ে শুরু করেন। তাতেই আপনার অডিয়েন্স কমবে না, কারণ অডিয়েন্স তো সব প্রোডাক্টেরই অডিয়েন্স আছে। ওকে, ফাইন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দিলাম ওমেন্স ক্লোথিং স্টোর। এখন আমাকে ডেসক্রিপশন লিখতে হবে এখানে। ডেসক্রিপশন লিখবেন কিভাবে, আমি তার জন্য আরেকটা ট্যাব ওপেন করি ফেসবুকের। দেখেন, আমি যেহেতু ক্লোথিং নিয়ে লিখবো বা ওমেন ক্লোথিং স্টোর শাড়ি নিয়ে লিখবো, তাহলে আমাকে এখানে এখানে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। কিন্তু এখানে প্যারাগ্রাফটা খুব বড় লেখা যাবে না, বুঝতে পারছেন? অনলি 255টা ক্যারেক্টারে লিখতে হবে। 255টা ওয়ার্ড না, ক্যারেক্টার। ঠিক আছে? সো এখানে খুব সংক্ষেপে লিখতে হবে। এখন কি লিখবেন, যা লিখবেন সেটা আপনি জানেন, কারণ আপনার প্রোডাক্ট আপনি কিভাবে ডেসক্রিপশন লিখবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু আমি আপনাকে একটা, আমরা এসইও শব্দটা তো সবসময় শুনি, তাই না, যে ফেসবুক পেজে এসইও করতে হয়। একটা কোশ্চেন ছিল ভাই এটার মধ্যে। বলেন। ক্যারেক্টার আর ওয়ার্ডের মধ্যে পার্থক্যটা বুঝলাম না। আচ্ছা, আমি তাহলে আপনাকে একটু দেখাই। ক্যারেক্টার কাউন্ট। আচ্ছা, ওয়ার্ড কাউন্ট। আচ্ছা, ওয়ার্ড তো বুঝেন, ওয়ার্ডটা লাগবে না, ক্যারেক্টারটা আপনাকে দেখবেন। ওয়ার্ড তো একটা ওয়ার্ড হলে একটা ওয়ার্ড হয়, এটা তো দেখতে হবে, ঠিক আছে? জি ভাইয়া। এখানে এই দেখেন লিখছি। উই
কত ক্যারেক্টার আছে দেখছেন? 3 তার মানে কেন 3 হলো বলেন তো? ওই একটা স্পেস সহ কি গোনা হয়েছে? এক্স্যাক্টলি এইটাই। মানে ক্যারেক্টার হচ্ছে এরকম, বুঝতে পারছেন? প্রত্যেকটা হুম। জায়গায় ওদেরকে একটা করে ওরা ধরবে। ঠিক আছে? যে ক্যারেক্টার 7 হয়ে গেছে। এইভাবে আপনাকে ক্যারেক্টার হিসেবে করতে। এখন ক্যারেক্টারটা বুঝতে পারছেন কি জিনিস? জি জি চরিত্র মনে করেন না আবার এখানে। ঠিক আছে। এখানে 255 টা ক্যারেক্টার আমাদের দিতে হবে। মানে আপনি যাই লেখেন, যা স্পেস দেন তার মধ্যে 255 টা ক্যারেক্টার হইলে নেবেন আরকি। তার বেশি নেবেন না। তো এখানে আপনাকে সংক্ষেপে লিখতে হবে যে উই আর দ্য বেস্ট ও কি বলে বা ক্লোথিং সেলার। ক্লোথিং সেলার বা বেস্ট কোম্পানি, বেস্ট শাড়ি কোম্পানি বা বেস্ট শাড়ি শপ ইন বাংলাদেশ। এখন এই যে লিখা 2 লাইন লিখবেন এর মধ্যেও আপনাকে যদি কিওয়ার্ড দেওয়া যায় তাহলে খুব ভালো হয় না? এখন কিওয়ার্ড জিনিসটা কি আমাদের কোশ্চেনটা আসে কিনা? কিওয়ার্ড শব্দের সাথে আমরা কারা পরিচিত? কিওয়ার্ড যে মেইন ওয়ার্ড মানে শব্দটা শুনলেই আমি বুঝতে পারবো পুরো একটা সেন্টেন্সকে আমি 2টা ওয়ার্ডে প্রকাশ করলাম না, এরকম এরকম। ব্যাপারটা না। এরকম ব্যাপারটা না। কেউ একজন বলেন এখন, যারা একটু জানেন কিওয়ার্ডটা কি জিনিস? কিওয়ার্ড হচ্ছে আমরা যখন বিভিন্ন জিনিস নিয়ে সার্চ করি সেটাকে বলা হয় কিওয়ার্ড। আচ্ছা, কে আনসার করলেন বা যারা জানেন এই কিওয়ার্ডটা কি, তাহলে কেন আমরা ওই যে জিনিসটাকে সার্চ করতে থেকে আমরা কিওয়ার্ড কেন বলি? এটা তো আমরা কয়েকটা ওয়ার্ডও বলতে পারি বা একটা phrase বলতে পারি। কেন আমরা কিওয়ার্ড বলি এটাকে? হুম? প্রত্যেকটা জিনিসের কিওয়ার্ডই তো মনে হয় নির্দিষ্ট হয়, মানে ওইটা দিয়ে শুধু ওটাকে মিন করবে এরকম কিছু। আচ্ছা, আনসার নাই মেইন আপনাদের কাছে? কেন আমরা কিওয়ার্ড বলি? জি ভাইয়া বলে ভাইয়া, কজ আমরা তার জিনিসটার মাধ্যমে তাড়াতাড়ি জানতে পারি যে এটা ফেক নাকি রিয়েল, সাথে সাথে জানতে পারি। ওয়ার্ড ইউজ করতে হবে যেন না, খুব ভুল আনসার। আচ্ছা, আমি বলি। কমন ওয়ার্ড। ওয়ার্ড, একটা ওয়ার্ড কখন কিওয়ার্ড হয় জানেন? আচ্ছা, যখন আমরা মানে সবগুলোই তো মন্ত্রী, তাই না? মানে থাকে আরেকটা একজন প্রাইম মিনিস্টার থাকে না? জি তো তাকে ধরেন প্রায়োরিটি বেশি, তাই না? এরকম কিছু না? তো কিওয়ার্ড ব্যাপারটা এরকম বেশি বিষয় না। কিওয়ার্ডটা হচ্ছে একটা ওয়ার্ড, যেমন আমাকে একটু এক্সাম্পল দিই আপনাকে। যেমন আমার নাম, এখানে তো সার্চ করি রিমন সরকার, অন্য একটা চ্যানেল সার্চ করি যাতে আমার লগ ইন করা আছে তো। আমার নামটা আমি সার্চ করলাম, এখানে ওই টুলটা দেওয়া নেই, এখানেই করতে হবে। এখানে আমি আমার নামটাকে সার্চ করি, দেখেন তাহলে এক্সাম্পলটা ভালো বুঝতে পারবেন। আচ্ছা, আমার নামের কোনো সার্চ ভলিউম নাই, ঠিক আছে? দেখেন আমি একটু বাংলাদেশ এখানে করি। আচ্ছা, আমার কোনো খেলোয়াড়ের ভলিউম, নাম দেন তাহলেই চলে আসবে। আমি খেলোয়াড়ের নাম তো আসবেই। আমি বলি যে এই নামের কোনো সার্চ ভলিউম নেই, তাই না? জি আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আপনারটাই হলো। এই যে আপনার আমার নামে কোনো সার্চ ভলিউম নাই, কিন্তু আমি যদি হ্যাঁ, ফ্ল্যাটটা কিভাবে সৌম্য চেঞ্জ সরকার করব? দেন। আচ্ছা, সাকিব আল হাসান দেন। হ্যাঁ আচ্ছা বলেন, সমস্যা। দেখেন ৭৪ কে, মানে এটা মানে হচ্ছে বাংলাদেশে এভারেজ প্রায় ৭৪,০০০ লোক এই সাকিব আল হাসানের নাম মান্থলি সার্চ করে, বুঝতে পারছেন? যেহেতু পাবলিক ফিগার বা সেলিব্রিটি দ্যাটস ওয়াই করে, বাট আমার নাম কিন্তু ওইভাবে সার্চ হয় না। তো এইটা হচ্ছে একটা মানে ওয়ার্ড কখন কিওয়ার্ড হয়, যখন কোন একটা ওয়ার্ড, কোন একটা নাম, কোন একটা ফ্রেজ কে একই, মানে একটা ফ্রেজ অনেক লোক বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন ভাবে মান্থলি একটা সার্চ করে বা একটা এভারেজ সার্চ ভলিউম থাকে, যে মান্থলি আপনার নামটা 50 বার সার্চ করা হয়েছে ফর এক্সাম্পল, তখন আসলে এই এটা ওয়ার্ডটা কি কিওয়ার্ড হয়। মান্থলি শো করে ভাইয়া? জি, মান্থলিটা দেখানো হয়েছে মানে 74K, এটা কি মান্থলি? হ্যাঁ মান্থলি, মানে এখানে মান্থলি আচ্ছা দেখানো হয়, ঠিক আছে?
তো মান্থলি এরকম লোক সার্চ করে। আর এই যে সাকিবুল হাসানের ওয়াইফ লিখে সার্চ করে প্রায় 1900 লোক। এখানে এটা একটা অ্যাভারেজ ভলিউম, এখানে কম বেশি হতে পারে। সাকিবুল হাসান ফটো লিখে সার্চ করে 1600 জন লোক। এখন বলতে পারেন ভাই আমাদের তো এগুলো দেখায় না, তাই না? এগুলো আপনাদেরকে শেখানো হয় পরে। জি ভাই, আমি এই প্রশ্ন করেছিলাম। আচ্ছা, এটা এখন করতে হবে না, আমরা ফেসবুকে আছি তো। আমি শুধুমাত্র আপনাদের সার্চ মানে কিওয়ার্ড কেন আমরা বলি, দেখেন এই নামটা কিন্তু আর এখন আর শুধু ওয়ার্ড নেই, তাই না? এটা একটা কিওয়ার্ড হয়ে গেছে। তার মানে এখানে মাল্টিপল লোক বিভিন্ন জায়গা থেকে তাকে মান্থলি একটা সার্চে একটা ভলিউমে সার্চ করতেছে। আমাকে কিন্তু এভাবে সার্চ করতেছে না। দ্যাটস ওয়াই আমার নামটা এখনো কিওয়ার্ড হয় নাই। হয়তো ভবিষ্যতে 10-15 হইতে পারে আমার নামটা, যদি মানুষ সার্চ করে আরকি। ঠিক আছে? এরকম বিভিন্ন স্টুডেন্ট হতে পারে, বিভিন্ন ক্লায়েন্ট হতে পারে, বিভিন্ন যখন আমার নামটা সার্চ করবে মানুষ। আমরা করব, আমরা সবাই মিলে করব। হ্যালো ভাইয়া, হ্যাঁ, হ্যালো বলেন। ভাইয়া, বলেন 0.60 এটা কি তাহলে? কোথায় 0.60? ওই যে সাকিব আল হাসানের হলো ওই যে সার্চের নিচে আছে, যে কতজন সার্চ দিয়েছে এটার পাশেই ওই যে 0.60 সেকেন্ড, ওইটা এটা কি তাহলে? এত সেকেন্ডের মধ্যে 80%। এটা ওর ওর এই জিনিসটা সার্চ করে আনতে গুগল এরকম একটা সময় লাগছে আর কি। আপনি নামটা সার্চ করার পর ওর ডেটাবেস থেকে এই দেখেন সাকিবুল হাসান সার্চ করার পর এখানে তার কতগুলো রেজাল্ট আছে, এখানে এই সংখ্যাটা পড়েন তো কত? হ্যাঁ পড়ছি ভাই, বলেন। আচ্ছা, কত পার্সেন্ট বলেন? 3,62,000? 35 লক্ষ। আচ্ছা, 35 লক্ষ। আচ্ছা, তার মানে 35 লক্ষ পেজ আছে বা ব্লগ আছে যেখানে সাকিবুল হাসানের নামটা কোনোভাবে আছে। 35 লক্ষ, বিশ্বাস হয় না? এই দেখেন সব জায়গায় কোনো না কোনো জায়গায় ভাবে সাকিবুল হাসানের নাম আছে। আমি যদি এখানে দেখেন 10 নম্বর পেজেও যাই, কোনো না কোনো ভাবে কোনো একটা আর্টিকেলের কোনো এক জায়গায় সাকিব আল হাসান, মানে এই নামটা আপনি যে ওয়ার্ডটা সার্চ করছেন এই ওয়ার্ডটা তার কতগুলো গুগলের যত ডেটা আছে সেখান থেকে তারা খুঁজে আনছে যে 35 লক্ষ পেজে বা ব্লগে তাদের সাকিব আল হাসানের এই নামটা বা আপনি যে ওয়ার্ডটা সার্চ করছেন সেটা আছে, এবং সেটা বের করে তার রেজাল্টটা আনতে এই টাইমটা লাগছে তার। ঠিক আছে, এইটা কোনো ফ্যাক্ট নাই, এগুলো দেখার বিষয় না। আমি আপনাদেরকে ওয়ার্ড আর কিওয়ার্ডটা বুঝাতে পারছি, কখন একটা ওয়ার্ড কিওয়ার্ড হয়, যখন একটা কিওয়ার্ড ওয়ার্ডের মান্থলি একটা সার্চ ভলিউম থাকে। ওকে, আমরা এখন ফেসবুকে ফিরে যাই। এতক্ষণ আমরা বিজ্ঞাপন বিরতি দিয়েছিলাম, এখন আমরা সরাসরি স্টুডিওতে যাই। দেখেন এখন কেন আমি এই ডেসক্রিপশনের ব্যাপারে একটু কি করলাম একটু বলি। এখানে আমাদেরকে কিছু কিওয়ার্ড লাগবে, যেহেতু আমরা ওমেন ক্লোথিং সেল করি। আমাদের এখানে একটা সার্চ বক্স আছে, এটা ইউজ করেন কেউ? হ্যাঁ, করা আচ্ছা হয়। আচ্ছা, আমি যেহেতু শাড়ি সেল করবো তাহলে আমি একটু দেখি যে বাংলাদেশের শাড়ি দিয়ে এরকম কোন মানুষ কেমন সেল করে, মানে ফেসবুকে সার্চ করে কেমন শাড়ি বানানো, কি ঠিক আছে? এই বেশি দেখেন রিচ হবে মনে হয়। সুন্দর একটা কিওয়ার্ড আছে, শাড়ি স্টোর বিডি, শাড়ি হাউস কালেকশন, তারপর হচ্ছে শাড়ি কালেকশন, শাড়ি হাউস, তারপরে শাড়ি শপ, দেখি তো শপ দেখি। এটা আপনাকে নিজেই ব্রেন থেকে বের করতে হবে, এখানে এমন না আপনাকে কেউ শিখাই দেবে। শাড়ি শপিং অনলাইন। আচ্ছা, এরপর হচ্ছে শাড়ি স্টোর বিডি, আমি যদি এটা একটু সার্চ করি। আচ্ছা, দেখেন শাড়ি স্টোর বিডি, এটা যখন আমি সার্চ করছি এখান থেকে আমি একটা কিওয়ার্ড পাইলাম, তাহলে আমি এই কিওয়ার্ডটা নেই। সরি, আমি এই কিওয়ার্ডটা নিলাম। এখন কিওয়ার্ড কথাটা বললে বুঝতে পারবেন তো, তাই না? আর জিজ্ঞেস করবেন কিওয়ার্ড কি জিনিস? না, এই জন্য বুঝাইছি, কারণ এটা আমাকে বারবার বলতে হবে এই জিনিসটা। এরপর শাড়ি স্টোর তো পাইলাম, তারপর আরেকটা পাইছিলাম কি শাড়ি হাউস কালেকশন। এই যে আমি এটা নিলাম, এরকম করে আমাকে কি করতে হবে, আপনার বিজনেস রিলেভেন্ট যে কিওয়ার্ড গুলো আপনি পাবেন, ঠিক আছে, আপনি সেই কিওয়ার্ড গুলো কি করবেন, কালেক্ট করবেন। করার পর আপনি এগুলো দিয়ে একটা ওই যে 255 ক্যারেক্টারের যে বলছি এরকম এখান থেকে যে কিওয়ার্ড কটা আপনার নরমালি লেখার মধ্যে আনা যায়, যেমন ধরেন আপনি এটা লেখেন, ধরেন আপনার শাড়ির নামটা কি, আমরা ব্যাস 28 দিছি না, ধরেন এটাই আমাদের শাড়ির শপ, যে ব্যাস 08, কারণ এটা আমাদের শাড়ির নাম, দোকানের নাম আর কি, শোরুমের নাম।
is the best online কি লিখলাম শাড়ি স্টোর ইন বিডি। দেখেন আমি কি করতে পারলাম, দেখেন তো আমি এই যে কিওয়ার্ডটাকে ঢুকে দিলাম না এখানে লেখার মাঝখানে, আমাদের কিওয়ার্ডটা কি ছিল? শাড়ি স্টোর ইন বিডি। শাড়ি স্টোর বিডি বা শাড়ি স্টোর ইন বিডি একই জিনিস, ঠিক আছে? জি আমি এরকম করে আপনি ধরেন 5-7-10টা কিওয়ার্ড বের করে নিলেন মানে ফেসবুকে সার্চ করে, ফেসবুক থেকে সার্চ করেন, নট গুগলে সার্চ করবেন না, কিন্তু ফেসবুক থেকে যখন মানুষ সার্চ করে এরকম দেখবেন যে শাড়ি হাউস কালেকশন দিচ্ছে, শাড়ি ভিডিও অনলাইন, এই ধরনের ওয়ার্ড গুলোকে আপনাকে একটা ন্যাচারাল মানে প্যারাগ্রাফের মধ্যে লিখতে হবে। ধরেন এটাই আমি লিখলাম, এখন এটা আমাকে কি করতে হবে, আমি একটা 255 ক্যারেক্টারের মধ্যে একটা লিখে আমি এটাকে এখানে আনলাম। জাস্ট কল অপটিমাইজ, আমরা বলি না যে আমরা এসইও মানে ফেসবুক পেজ এসইও অপটিমাইজ করে দেয় যারা বলে সার্ভিস দেয়, ঠিক আছে? এইভাবে আপনি কি করেন, এই যে আপনার ডেসক্রিপশন লিখলাম তার মধ্যে দেখেন আমাদের শাড়ি স্টোর বিডি, এটা এই কিওয়ার্ডটা আসলো। তার মানে পরবর্তীতে আমি যখন ঠিকঠাক মতো অপটিমাইজ করব, যখন কেউ এখানে এসে শাড়ি স্টোর বিডি দিয়ে সার্চ করবে তখন যাতে আমার পেজটাও সামনের দিকে চলে আসে, ঠিক আছে? যেমন এই যে শাড়ি বিডি, এটা দিয়ে সার্চ করলে কোন পেজটা আসে দেখি তো, এই দেখেন এনআরএটা আছে sari.com.bd, শাড়ি স্টোর বিডি। তারপর এইগুলো আমাদের রিলেভেন্ট কিওয়ার্ড, শাড়ি স্টোর বিডি। আচ্ছা ভাইয়া, নাম যে আগে পরে আসে এটা কি লাইক বেশি যাদের ওদেরটা আগে আসে এভাবে সিরিয়াল মেইনটেইন করে? এরকম কিছু না, লাইক বেশি তো অবশ্যই আছে, বা যে পেজের এঙ্গেজমেন্ট যত বেশি সেটা তো অবশ্যই প্রায়োরিটি দেয় গুগল, কারণ যাকে বেশি সার্চ করে বা যাদের পেজে বেশি লাইক, যাদের পেজে বেশি এঙ্গেজমেন্ট হয় সেটাকে গুগল প্রায়োরিটি দেবে, সেটাও এবং সাথে আপনি কতটা অপটিমাইজ করছেন, কারণ সার্চ ইঞ্জিন কি করে এই জিনিসটাকে সার্চ করে সে আনে। তো এইরকম যে আপনি সারি বিডি লিখছেন, যখন আপনি আপনার পেজে এরকম কিওয়ার্ড গুলো ইনক্লুড করেন বিভিন্ন হবে, তখন কিন্তু আপনাকেও সে কোনো না কোনো ভাবে কি করবে, র্যাঙ্ক করবে। কিন্তু আপনার লাইক হয়তো একজনের বেশি দেখে আপনাকে তাকে হয়তো 1 নম্বর 2 নম্বর দেখাবে, কিন্তু আপনাকে অ্যাটলিস্ট 3 নম্বর তো দেখাবে, কারণ যেহেতু আপনার এখন নতুন অবস্থায় আপনার কি নাই, লাইক নাই বা এঙ্গেজমেন্ট নাই, কিন্তু আপনার কিওয়ার্ডে মিলে গেছে। যেমন এই যে শাড়ি স্টোর বিডি দেখে সার্চ করছে, আপনার সাথে মিলে গেছে, আপনাকেও প্রায়োরিটি দেবে। তো আমরা এই পর্যন্ত কি বুঝতে পেরেছি সবাই? জি যারা নিউবি আছেন একদম, জি জি ভাইয়া। জি স্যার। ওকে আমি এখন এই দেখেন পেজ ক্রিয়েট করে ফেললাম। রেমন ভাই, এই যে কত নাম্বার, মানে আমি যে লিখি ধরেন ওখানে বলা আছে যে আপনি 250 বেশি পারবেন না, এটা কি কাউন্ট করা যায়? এখানে অটো উঠে কোথাও দেখা যায়? মানে আপনি যখন এখানে দেবেন না, বেশি ক্যারেক্টারগুলো নেবে না, তখন আপনাকে একটু লাইন কমায় দিতে হবে, অথবা এরকম আচ্ছা আচ্ছা অনলাইনে লেখা আছে যে অনলাইন লিখবেন, অনলাইন ক্যারেক্টার কাউন্টার এরকম কিছু টুলে ঢুকবেন, এই যে আচ্ছা ক্যারেক্টার কাউন্টারে আচ্ছা ঢুকবেন, ঠিক আছে বুঝেছি। এখানে জি চেক জি করবেন জি যে কত ক্যারেক্টার হলো আপনার, ঠিক আছে? জি জি বুঝেছি। জি থ্যাংক ইউ। ডেসক্রিপশনে কি যতগুলি কিওয়ার্ড আছে সবগুলি দিয়ে এইভাবে ডেসক্রিপশনটা সাজাইতে হবে নাকি? না, ডেসক্রিপশন তো ক্যারেক্টার সংখ্যা কম, এখানে জাস্ট খুব সংক্ষেপে খালি আপনার বিজনেস সম্পর্কে একটু লিখবেন, একটা কিওয়ার্ড আপাতত ঢুকাই দিলে হচ্ছে, মেইন কিওয়ার্ড একটা টার্গেট কিওয়ার্ড আছে, মানে আপনি তো চান যে কি লিখলে আপনাকে মানুষ পাক। কারণ আমি এখন মানে শু সেল, আমি অবশ্যই লিখবো যে কেউ আমাকে যদি লেখে যে বেস্ট শু শপ ইন বাংলাদেশ, তার মানে আমাকে যাতে পাই, কারণ আমার তো বেস্ট শু শপ আমার, তাই না? তো ব্যাপারটা হচ্ছে আপনি কিভাবে চান এবং মানুষ ওইটা সার্চ করে কিনা এটা আবার দেখতে হবে, আপনার চাওয়া হলে হবে না, মানুষ তো সার্চ করতে হবে। আপনি কঠিন একটা জিনিস বলেন, মানুষ ওটা সার্চ করে না, তাহলে আপনাকে পাবে, তারা পাবে না। যেমন এই যে আমি না। মানুষ শাড়ি স্টোর বিডি দিয়ে সার্চ করে, তার মানে আমি এটা পাইলাম, খুঁজে বের করলাম এবং এটা আমি এখানে বসাই দিলাম। এখানে না, আরো আচ্ছা কিওয়ার্ড বসায় আরো অনেক জায়গা আছে, আমরা এখন সেখানে যাবো, ধৈর্য ধরি। এরপর আমাদেরকে একটা কি দিতে হবে বলেন তো, একটা ইমেজ দিতে হবে পেজে, তাই না? একটা প্রোফাইল পিকচার দিতে হবে না, এখানে লোগো। কারা কারা ফটোশপ পারেন? পারি না। পারেন না? আচ্ছা, তার জন্য সলিউশন হচ্ছে canva.com। মানে বেসিকটা আর কি জানা আছে অল্প অল্প। আচ্ছা, ক্যানভাতে এসে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, সাইন আপ করে নেবেন। ক্যানভাতে সুন্দর করে
ডিজাইন করার জন্য আপনাকে অনেক প্রিবিল টেমপ্লেট করা আছে, আপনাকে কোনো ওয়ার্ড হইতে হবে না, শুধু একটু নিজের ক্রিয়েটিভিটি খাটায় একটু জাস্ট ডিজাইনটা করে নিতে হবে। দেখেন আমি আসলাম, আসার পর আমি দেখেন এই যে ওখানে ওদের রিকমেন্ডেড ফর ইউ, এই যে আপনার দেখুন ফেসবুক পোস্ট, ইনফোগ্রাফিক্স, লোগো। যেহেতু আমি লোগো বানাতে আসছি, আমি লোগোতে ক্লিক করলাম। খুব ইজি, প্র্যাকটিস করবেন, ঠিক আছে? প্র্যাকটিস মানে জি। নামটা কি জানেন? আচ্ছা, এরপর আমি তো একটা লোগো বানাতে আসছি বা আমি একটা পিকচার বানাতে আসছি, তো আমি এখানে একটু খুঁজবো, এখানে দেখেন লোগো বানাবো আমি একটা, তো আমি এভাবে খুঁজতে পারি। এখান থেকে যদি আপনার কোনো লোগো পছন্দ হয় ফর এক্সাম্পল, তাহলে আপনি নেবেন, অথবা যদি না হয় তাহলে আপনি গুগল থেকেও কোনো একটা পিএনজি বা ট্রান্সপারেন্ট ইমেজ আনতে পারেন। ফর এক্সাম্পল আমার এটা ভালো লাগছে, ধরেন এখন আমি এখানে কি করব, এই যে এখন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা পার্ট, দেখেন এই যে পার্ট, একটা পার্ট, একটা পার্ট, একটা। আপনার যদি মনে হয় যে এটা আপনি রাখবেন না, ডিলিট করে দেন, ডিলিট এলিমেন্ট, শেষ। এখন আপনার ধরেন এটা আপনি চাচ্ছেন যে এর উপর কাজ করবেন আপনি, এখন ধরেন আমি লিখলাম এখানে BATCH08, এখন এই টাইপোগ্রাফিটা ভালো লাগতেছে না, আপনি টাইপোগ্রাফি অনেক আছে এখানে, আর আমি একটা টাইপোগ্রাফি দিয়ে দেখি তো। ও আচ্ছা, এটা পেইড, এটা এই যে মুকুটের ক্রাউনের চিহ্ন আছে না, এটা আপনার দিয়ে না, বা এটা পেইড। আচ্ছা, এটা একটা ডিজাইন হলো, এটা একটা ডিজাইন। আচ্ছা, এই ডিজাইনটা আমার ভালো লাগছে, এই ডিজাইনটা আমার ভালো লাগছে, আমি একটু সাইজ বাড়াই নিই। এই যে এটা হচ্ছে ফন্টের সাইজ, আমি 32 করলাম। সেন্টারে আছে, এরকম করে ধরেন আমি করে ফেললাম ডিজাইনটা, একটু মাঝখানে নিই। একদম পারফেক্ট। আমি ধরেন লোগো বানিয়ে ফেললাম। কালার যদি আপনার কালোটা ভালো না লাগে, অন্য কালার দেন। দেখেন এখানে কালার আছে, আপনি গ্রিন দেবেন, আপনি এই কালার দেবেন, যেটা আপনার ভালো লাগে। কালোটা এখানে ভালো লাগতেছে আর কি, আমি একটু কালোটা ই করলাম। এখানে করার পর দেখেন ডাউনলোড, এখানে পিএনজিটা হচ্ছে সাজেস্টেড করে, PNG করেন, আপনি জেপিজি করতে পারেন, পিএনজি। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে কিছু জায়গায় দেখবেন যে ডলারের মতো কিছু সাইন আছে, ওগুলোর মধ্যে পেইড, ওগুলো নিতে পারবেন না। এই যে ক্রাউনের মতো চিহ্ন আছে আর হচ্ছে ডলারের মতো কিছু সাইন আছে, সেগুলো নেবেন না, ফ্রিগুলো নেবেন শুধুমাত্র। আপনাদেরকে একটু দেখাই, এখানে যে এইগুলো পেইড, এই যে প্রো, ঠিক আছে, আরো দেখেন এখানে এগুলো ফ্রি লেখা আছে, ফ্রিগুলো নিতে পারবেন, তো প্রো গুলো নিতে পারবেন না। এখানে সবগুলো ম্যাক্সিমাম ফ্রি, সুপ্রিম মানে প্রো আছে, যেখানে প্রো সেগুলো দেখবেন ডলার সাইন থাকে। যদি টেমপ্লেটে যাই, ম্যাক্সিমাম সবই ফ্রি এখানে। আচ্ছা, আমরা লোগোটা কিন্তু ডাউনলোড করে ফেলছি, আমরা এখন এখানে বসাই দিই যে অ্যাড প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করলাম। এরপর আমি যেটা বানাইলাম মাত্র, দেখেন এখানে একটা প্রোফাইল মানে লোগো চলে আসলো। এখন লোগোটা আপনি যত সুন্দর করে বানিয়ে নিতে পারেন আর কি, আর একটু বানানো দরকার ছিল বড় করে, তাহলে এটা লোগো। এরপর যদি আপনি ধরেন এই যে কভার ফটো, এই যে এটা ব্যানারটা যেটা আছে, এটা তো আপনার লাগবে, তাই না? এটা আপনি কিভাবে বানাবেন? সো এটা একটু জুম করা যেতে পারে। উম, এটা গেল। এখন আমরা যদি আবার একটু হোম পেজে আসি ওদের, হ্যাঁ, লোগো বানাইলাম। এখন হচ্ছে ফেসবুকের বানাইটাকে হচ্ছে কাভার। দেখেন এখানে ওদের টেমপ্লেট করাই আছে। একটু সোশ্যাল মিডিয়াতে যাই, দেখেন ইনস্টাগ্রাম পোস্ট, স্টোরি, ফেসবুক পোস্ট। এখানে আপনাকে সাইজ নিয়ে কোনো চিন্তা করতে হবে না, এই যে ফেসবুক কাভার, ফেসবুক কাভার সাইজ এখানে করাই আছে। দেখেন এখানে আপনি চাইলে অনেকগুলো কাভারের টেমপ্লেট করাই আছে, দেখেন
খুব সুন্দর সুন্দর কিছু করা আছে, আপনি এইগুলো ইউজ করতে পারেন। আপনি চাইলে মাল্টিপল ভাবে নিজেও বানাতে পারেন। এই দেখেন, আমরা ভিডিও টেমপ্লেট দিতে পারি চাইলে, এইটা দিচ্ছেন। এখন আপনি চাইলে আপনার যদি প্রোডাক্টের ইমেজ অন্য হয়, এটা ফ্রি ছিল মনে হয়, এটা ফ্রি আমার করে দেবে না, এটা ফ্রি না, এটা না বল, এই পেইড, এটা এটা এক্স্যাক্টলি এটা পেইড, তো আমরা এটা নেব না এটা। এই ধরেন এটা ফ্রি আছে, এটা আসলো। আপনি চাইলে ভিডিও অ্যাড করতে পারেন, দেখেন এখানে একটা কিন্তু ভিডিও, আপনি চাইলে আপনার কোনো ভিডিও যদি থাকে সেটাও অ্যাড করতে পারেন, অথবা আপনি কোনো ইমেজও অ্যাড করতে পারেন। এখানে ইমেজ ভিডিও সবই আছে, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি নিতে পারেন। এই যে এখানে ইমেজও আছে, স্টিল ইমেজ, এগুলো নিতে পারেন। তো আমি কি ভিডিও দিয়ে দেখাবো নাকি ইমেজ দেখাবো? হ্যাঁ, ভিডিওটা একটু দেখান। আচ্ছা, ইমেজ তো সবাই দিতে পারবেন, ইমেজ তো সেম ভাবে, এটা ভিডিও। এখন ভিডিওটা আপনি ঠিক একইভাবে এই যে লেখাগুলো কাস্টমাইজ করেন। হ্যাঁ, আপনি এখন দিচ্ছেন যে বেস শাড়ি শপ, বড় হয়ে গেল না, সমস্যা নেই, লেখাগুলো একটু ছোট করে দিতে হবে। এই যে ফন্ট সাইজ 70 আছে, তো এটা কমায় 64 করেন, হয়ে গেছে। এবার আপনি লেখাগুলো কাস্টমাইজ করবেন, আমি আর দেখাচ্ছি না এরকম করে। কিভাবে কাস্টমাইজ করবেন, যেখানে যাবেন বেস শাড়ি শপ, এবার এই লেখাটাও আপনি চাইলে যেখানে এই যে ক্লিক করবেন সেখানে এডিট হবে, কোনো সমস্যা নেই। আমি এই যে করলাম, এরপর আমি ডাউনলোড করি, আচ্ছা, স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। করে ফেলেন। স্যার ভিডিওটা কি ফরম্যাটে হতে হবে স্যার? MP4 ভিডিও যে কটা পপুলার ফরম্যাট আছে যে কোনো একটা হলেই হয়, MP4 এই এনাফ। চলো আমরা প্রিপার ততক্ষণ আমরা একটা কাজ করে ফেলি। সবার কি বোরিং লাগতেছে ক্লাস? না 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 স্যার, ভালো লাগছে। আমি তো কিছু পারি না, এর জন্য সবকিছু ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, যারা পারেন তাদের বোরিং লাগতেছে, তাই তো? না ভাই, আমি শিখতেছি। মিথ্যে কথা। মিথ্যা কথা না ভাইয়া, মনোযোগ দিয়ে দেখতেছি তো তাই। আচ্ছা, মিথ্যা কথা কে বললো? আচ্ছা রিভিউ হয়ে গেল। আচ্ছা, এখানে দেখেন আমি এখন কভার ফটোটা অ্যাড করে দেই। দেখেন এখানে ভিডিও চলে আসছে, দেখি ভিডিও নো আইটেম, একটু ভিডিওটা দেখে আসি একটু। কি বড় হয়েছে ফাইল? ফাইল পাচ্ছি না কেন এখানে? এখন কি ভিডিও ই করে দিছে নাকি? ইউজ এন্ড ইমেজ ডিসপ্লে গটের পেজ। আচ্ছা, সামহাউ ভিডিও মনে হয় এখন অ্যালাউ করতেছে না। আচ্ছা, আমরা একটা ইমেজ প্লিজ একটু স্টপ। ফটো লেখা ভাইয়া। একটা আমি ইমেজ দিয়ে দিলাম আপাতত, ঠিক আছে? আমার কাছে একটা ইমেজ ছিল, আমি দিলাম। নাম রাখা, আমরা লোগো দিলাম। মোবাইল চার্জ না, আজকে কিছু চার্জ স্টপ অন একটু প্লিজ, যারা কথা বলতেছেন একটু মিউট করে কথা বলেন। আচ্ছা, আমি কি করলাম, একটা লোগো দিয়ে দিলাম, আমরা কভার দিয়ে দিলাম, তারপর আমরা ডিজাইনটা করে ফেললাম আপাতত। এরপর আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সেভ করতে হবে।
সেভ করে ফেললাম। হ্যাঁ, আমাদের একটা পেজ কিন্তু রেডি, ঠিক আছে। এখন এই পেজটা আরো অনেক কিছু জি ভাইয়া। অনেক কাস্টমাইজেশন আছে। সো ফার্স্ট কাস্টমাইজেশনটা যেটা সেটা হচ্ছে একটা ইউজার নেম ক্রিয়েট করা, খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি মানুষকে তো বলতে পারবেন না যে ভাই আমার ফেসবুক আছে, এরকম একটা পেজের নাম দেখেন ব্যাচ 08 তারপর 1045, কাউকে বলবেন এরকম? আমাদের না ভাইয়া। আমাদের কি হওয়া উচিত যে facebook.com/অমুক, তো এরকম ইউজার নেম আমাদের ক্রিয়েট করতে হবে, যে ক্রিয়েট ইউজার নেম, এই যে এখানে এসে ধরেন ব্যাচ 08 অ্যাভেলেবল। অ্যাভেলেবল না নাকি এম এই যে অ্যাভেলেবল, ঠিক আছে। তার মানে এই দেখেন এই টিক মার্ক যদি আসে গ্রিন কালারের, তার মানে এই নামটা অ্যাভেলেবল আছে, ঠিক আছে। ওরা খুঁজলো, তার মানে আমাদের ব্যাচ 08 মানে অ্যাভেলেবল আছে। দেখি সময় দিই। আচ্ছা। মর্নিং ব্যাচ জি মর্নিং ব্যাচ 08 দেখেন এটা অ্যাভেলেবল নাই, এটা কেন দেখালাম? এই দেখেন দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, তার মানে কেউ এটা অলরেডি নিয়ে নিছে। তার মানে আমাদের ডিএমটা দিয়েই আপাতত দিয়ে নিই আর কি, ডিএম ডিজিটাল মার্কেটিং ব্যাচ 08 অ্যাভেলেবল আছে। এই দেখেন এটা অ্যাভেলেবল। আমরা ক্রিয়েট ইউজার নেম, এই দেখেন ইউজার নেম ক্রিয়েট করি। এখন এই যে এই নামটা চেঞ্জ হয়ে যাবে, এই যে উপরের এটা আমি ডান করি। এখন আমি পেজটা লোড দিই, আমাদের দেখেন এই দেখেন আমাদের নামটা এখন শর্ট হয়ে গেছে না, ফেসবুক হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে। ডিএম ব্যাচ 08। এই জিনিসটা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। এরপর মানুষ এসে তো আমাকে প্রত্যেকটা পেজ দেখবেন না লেখা থাকে যে সেন্ড মেসেজ, কল নাও, এরকম অনেক কিছু লেখা থাকে। হ্যালো, হুম। প্লিজ এটা সবাই মিউট করে রাখেন। আমি জিজ্ঞেস করে তখন আনমিউট করেন, এখন একটু মিউট করেন। কানে হঠাৎ করে কথা আসলে না ওই জিনিসটা এলোমেলো হয়ে যায়। আমি অন্য একটা পেজ ওপেন করি আপনাদের সুবিধার্থে। আমি ইডেলি অনলাইন শপে অন করি ক্লায়েন্টের পেজ। এদের ওয়েবসাইট আছে দেখেন। ও এটা চেঞ্জ করছে রিসেন্টলি। আচ্ছা আমি ওই অ্যাডমিন করেছি তো এই জন্য আমাকে এখানে ই দেখাচ্ছে, অ্যাড বাটন দেখাচ্ছে। একটু ভিউ এই ভিজিটর হিসেবে যাই। ওরা চেঞ্জ করছে কিছু জিনিস। দেখেন এটা অনলাইন ওমেন ক্লোথিং স্টোর। আপনাদের আপনারা যে ধরনের কাজ করেন ওনারাও সেম কাজগুলোই করেন আর কি। দেখেন ওই পেজটাতে দেখেন কিভাবে করছে। বলছিলাম না যে ডেসক্রিপশন লিখতে হবে, এই যে ডেসক্রিপশন ইজ ইডেলি ইজ ওয়ান অফ দ্য লিডিং অনলাইন স্টোর, ঠিক আছে, boosting high quality clothes and other fashionable accessories. We aim to be existing and innovative, offering our customer the fashion they want. 32,000 লাইক আছে। এই যে একটা পেজ, এখানে দেখেন তারা আবার এই যে ডিটেইলসে লিখছে। এই জিনিসগুলো কোথায় পাবেন আমি এগুলো বলে দিচ্ছি। সবাই একটু মিউট করেন প্লিজ। আপনার বন্ধ করেন তো সবাই। আচ্ছা কেউ কথা বলে একটু বলেন তো, তাকে মিউট করতে বলেন। বারবার যদি আমি মিউট আনমিউট করি ক্লাস কখন নিব বলেন। আচ্ছা দেখেন তারপরে আমাদের পেজের আমরা কভার করলাম, এই করলাম, ইউজার নেম ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা করব হচ্ছে বাটন। কিভাবে বাটন করব? এখানে যে অ্যাড এ বাটন এখানে ক্লিক করব। এখন এটা ডিপেন্ড করে আপনার বিজনেস অনুযায়ী, আপনার বিজনেসটা কি সেটার উপর ডিপেন্ড করে এই বাটনটা ডিপেন্ড করবে, ঠিক আছে। সো আপনি যদি মনে করেন যে আপনার ফুড নিয়ে আপনি পেজ, তাহলে আপনি অর্ডার ফুড, যেমন ফুড পান্ডা বা এই ধরনের পেজগুলো তারা অর্ডার ফুড এরকম করে, ঠিক আছে। আপনার যদি বিজনেস এরকম হয় যে আপনাকে মানুষ আপনার ক্লায়েন্ট এসে কল দিক ডিরেক্ট, তাহলে কল নাও অথবা কন্টাক্ট আস। এরপর যদি আপনাকে বলেন না আমাকে ওটা দরকার নেই, আমাকে মেসেজ করুন মানে ইনবক্সে, তাহলে সেন্ড মেসেজ।
আপনি যদি না হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করুন তাহলে এখানে সিলেক্ট করে দেবেন। এইগুলো আপনারা 1 মিনিট। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, কণ্ঠ চিনতে পেরেছি। হ্যাঁ। ভালো করে রাখলেন। না। হ্যাঁ, না সেটা ঠিক আছে। ওই যে সেদিন একদিন ইয়ে ছিল আরকি। এখন তো স্যালারি ঢুকলো না। যাই হোক ওটা নিয়ে আমার কোনো ইয়ে নেই এতটা। বুঝতে পারছি। হয়ে যাবে না? আজকালকের মধ্যে হয়ে যাবে। আচ্ছা সমস্যা নেই। ওইটা নিয়ে আমি কিছু বলিও নেই গ্রুপে পারি করে। আমার ওইটা নিয়ে বলুক। হুম, সমস্যা নেই। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি বলে দিচ্ছি স্টুডেন্টদের। ঠিক আছে। জি ভাইয়া বুঝতে পেরেছি। মানে আমার এখন মোটামুটি ছুটি। কি ব্যাপার মাহবুব ভাই, রেমন ভাই সব চুপচাপ যে? জাপা আছি। ইয়ার একটা কল আসছে। আচ্ছা, মানসুরা গিফট আইটেম। ভাই আপনি কি ক্লাসে আছেন? আচ্ছা মাসুরা গিফট আইটেম। আচ্ছা গিফট আইটেম বা অন্য কোনো নাম দিয়ে মেলগুলো একটু চেঞ্জ করে নেবেন, যে যার নামে মেলগুলো করবেন। আচ্ছা, মেলগুলোর বিষয়টা আমি একটু বলি। যাদের মেইলে নিজের নাম নাই এবং মানে আমাদের দরকার এখন প্রোফাইল আপনার ছবি নেই, অবশ্যই চেঞ্জ করে নেবেন। আজকের দিন সময় দেওয়া হলো আপনাদের। আচ্ছা সবাই কি সব সমস্যার সমাধান হয়ে গেছে? জি আপু। আপু সব সমস্যার সমাধান করে ফেলছি। এক ওষুধেই যথেষ্ট। আচ্ছা হ্যালো আপু। জি ভাইয়া বলেন, আকাশ ভাইয়া বলেন। জি আপু আমার কালকে থেকে 9টা থেকে ক্লাস শুরু। হ্যাঁ, তো কালকে থেকে তো আমি ডিজিটাল মার্কেটিং এর ক্লাস করতে একটু প্রবলেম হবে আমার। তো যদি 2টোর দিকে বা 4টার দিকে ট্রান্সফার করে দিতেন তো আমার জন্য সুবিধা হতো। আচ্ছা 9টার ব্যাচ। আপনি 2টার দিকে যদি করতে চান তাহলে কিন্তু ভাইয়ার পরে যতদিন ক্লাস হবে 2টার থেকেই করতে হবে, আমি কিন্তু আর চেঞ্জ করে দিতে পারবো না। আচ্ছা আপু কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই আপনার। আচ্ছা ঠিক আছে আপু আচ্ছা যারা আচ্ছা। করবেন আমি বলি, যারা 2টা দিকে করবেন তাহলে সেই টাইমেই জয়েন করেন, করে ওই টাইমে বলেন আমাকে, ওই টাইমে আপনি এই করে দেবো, চেঞ্জ করে দেবো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা তাহলে কি আমি এখন লিভ নিব? আজকে ক্লাস করতে, আজকে তো ক্লাস হয়ে গেছে আর অল্প একটু সময় আছে। আজকে ক্লাস করেন, আগামী কাল থেকে আপনি এই লিমন ভাইয়ের সেম লিংকটা থেকে 2টার সময় জয়েন করবেন, ঠিক আছে আকাশ ভাইয়া? হ্যালো জি আচ্ছা ঠিক আছে আপু সমস্যা নেই। হ্যালো জি সুমাইয়া আপু। হ্যাঁ আপু, আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিয়েছি ইনবক্সে। আচ্ছা আপনি গতকাল যেটা চেয়েছিলেন। আবার একটু দেন আপু, আমি তো মাত্র জয়েন করেছি, সেটা নেই এখন। আচ্ছা আপু আমি দিচ্ছি। আচ্ছা আপনাদেরকে জরুরি নোটিশ শোনাই, ঠিক আছে? ইন্দ্রাণী আপু, জি বলেন। সাদি আপু কল দিছিল, ঠিক আছে? বলছে আগামী হুম। টানা 7 দিন মাহবুব ভাইয়ের ক্লাস হবে। মাহবুব ভাই ক্লাস নেবে। হ্যাঁ, তো আমি বলি সবাই, আপনাদেরকে আর্নিং এর ব্যাপারটা, মানে আপনাদের তো অনেকে মানে ম্যাক্সিমাম জানি সার্টিফিকেটটা, গভর্নমেন্ট সার্টিফিকেট অবশ্যই গুরুত্বপূর্ণ। তো গভর্নমেন্ট যেটা প্রবলেম হচ্ছে যে টিবিএস ব্যাচের জন্য তারা অনেকে আর্নিং করতে পারেনি কিছু, তো তাদেরকে সার্টিফিকেট দিচ্ছে না, মানে সেক্ষেত্রে প্রবলেম করছে। কারণ যেহেতু এই কোর্স মানে এই প্রজেক্টটা আসলে গভর্নমেন্টের কাছে নেওয়া হয়েছে লার্নিং এন্ড আর্নিং এর উপর বেস, মানে স্টুডেন্টদেরকে আর্নিংও দেখাইতে হবে, মিনিমাম একটা আর্নিং দেখাইতে হবে। সেক্ষেত্রে তাদের সার্টিফিকেটের ক্ষেত্রে প্রবলেম করতেছে। তাই আমরা অফিসিয়ালি থেকে সিদ্ধান্ত নিয়েছি যে ফাইবারে বা আপওয়ার্কে বা যেকোনো মার্কেট প্লেসে কাজ করতে কিন্তু একটু সময় লাগবে।
আপনি আজকে 5-7 দিন ক্লাস করে বা 1 মাস ক্লাস করে যে ভালো আর্নিং করতে পারবেন এই মুহূর্তে এরকম না, বাট আর্নিং করতে পারবেন, আমি সেভাবে দেখাই দিব। বাট ইনিশিয়ালি আপনাদের সার্টিফিকেটের ব্যাপারে যদি সামহাউ ধরেন 100 জনে আপনি আর্নিং করতে পারলেন না বা তখন কিন্তু অনেকে সার্টিফিকেট আটকে যাচ্ছে। এটা কিন্তু আপনাদের জন্য কোর্স যে একটা কোর্স নেই, একটা গভর্নমেন্ট সার্টিফিকেট পাইলে কিন্তু খুব ভালো হয়ে যায়। দ্যাটস ওয়াই মাইক্রো ওয়ার্কার্স নামে একটা আছে, এখানে তেমন কোনো প্রফেশনাল কাজ লাগে না বা প্রফেশনালিজমও লাগে না, জাস্ট ছোট ছোট কিছু টাস্ক আছে এবং খুবই পেমেন্ট কম, কিন্তু এটা ফ্যাক্ট না। আমরা যাচ্ছি যে এখানে আপনারা মিনিমাম একটা কথা মাহবুব ভাই 20টা রিভিউ, জাস্ট 20টা রিভিউ এবং কিছু ডলার আর্নিং করে আপনাদের সার্টিফিকেটের ব্যাপারটা যাতে আর প্রবলেম না করে অফিসিয়ালি মানে গভর্নমেন্ট থেকে, তাতে কি হবে আপনাদের এই ব্যাপারটা আপনারা নিশ্চিত থাকলেন। এর পরবর্তীতে আমাদের আমরা সব টপিকগুলো আমরা কভার করবো ইনশাআল্লাহ, এবং আমি যতগুলো বলছি সবগুলাই ট্রাই করবো কভার করার জন্য। এবং আই থিঙ্ক আপনাদের প্রিভিয়াস ব্যাচের অনুযায়ী সবাই খুব স্যাটিসফাই, তো আপনারাও হয়তো স্যাটিসফাই হবেন, আমি এতটুকু গ্যারান্টি। ঠিক আছে, আমি ট্রাই করবো আপনাদের শেখানোর জন্য। তো আমরা আগামী 7 দিন মাইক্রো ওয়ার্কার্স নিয়ে কাজ করব এবং কিছু ডলার আর্নিং করে এটা আমরা ওই যে মাহবুব ভাইকে ডক্সে পাঠিয়ে দিব বা উনি কালেক্ট করে নেবে, যাতে আপনাদের সার্টিফিকেট পাইতে কোনো প্রবলেম না হয়। কারণ আপনারা আমাদের স্টুডেন্ট, প্রিভিয়াস স্টুডেন্টরা অনেকেই এই প্রবলেমটা ফেস করছে, তাদের সার্টিফিকেট প্রবলেম হচ্ছে। কারণ গভর্নমেন্ট তো বলে দিয়েছে যে আপনারা তো বলছেন এখানে আর্নিং করাই দিবেন, কোথায় স্টুডেন্টরা আর্নিং কোথায়? সেই ক্ষেত্রে আমরা একটা বিকল্প বের করছি যে ঠিক আছে মাইক্রো ওয়ার্কার্সে আমরা কিছু রিভিউ সহ $2-4-5 আর্নিং করে দেখাইলে গভর্নমেন্ট তাতেই খুশি। ঠিক আছে, ফাইন, স্টুডেন্ট আর্নিং করা শুরু করছে। তো আপনারা কি আমার সাথে একমত এই ভিডিওতে? জি জি ভাইয়া। তাই না? জি ভাইয়া, আর্নিং করা ছাড়া কি সার্টিফিকেট দিতে প্রবলেম হবে? হ্যাঁ, মানে আপনারা যদি আর্নিং না করেন তাহলে প্রবলেম হবে। তো আপনারা লাস্ট থেকে আচ্ছা, শুধু আর্নিংটা না, আপনাদের প্রেজেন্টও ইম্পর্টেন্ট। ঠিক আছে, সরি প্রেজেন্টটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, মানে ওনারা আজকে কি প্রেজেন্ট হয়েছে? আজকে কি প্রেজেন্ট হয়েছে ভাই? হ্যাঁ, আজকে কি প্রেজেন্ট হয়ে গেছে? না প্রেজেন্ট দিব। তো কিন্তু ভাইয়া আমরা একটা আর্নিং সোর্সে যাইতে চাই। আগে ভাইয়াকে শেষ করতে দিন কথাটা বলে। দেখেন এই কাজটা আপনাদের করলে অনেকে বিরক্ত লাগবে, এবং আমি আগেই বলেছি এই কাজটা কোনো প্রফেশনাল কাজ না, এইটা আপনাদের কোনো প্রফেশন না। কিন্তু ধরেন আপনাদেরকে আমি যা শেখাচ্ছি, মার্কেট প্লেসে আপনারা যাদের একটু আইডিয়া আছে, মার্কেট প্লেসে কিন্তু কাজ পাইতে একটু লেট হয়ে যায়, তাই না? জানেন না আপনারা? অনেকেই জানেন যে একটা স্কিল শিখে আপনি কি একটা জব মানে পড়াশোনা শেষ করেই কি পরের দিন চাকরি পান? অনেকে ভালো করে, আমাদের ক্লাস চলাকালীন সময় অনেকে গিগ সেল হয়ে থাকে বা ভালো করে, বাট 100% কিন্তু হবে না। তো এই যে আপনাদের ধরেন এই 60 জনের মধ্যে 20 জন ভালো করলেন আর 40 জন প্রবলেম করলো বা পাইলেন না, এটা আপনাদের জন্যই প্রবলেম হবে, মানে আপনাদের খারাপ লাগবে অ্যাটলিস্ট। তো আমি এটা আমরা অফিশিয়ালি ভাবে সিদ্ধান্ত নিচ্ছি যে ঠিক আছে আমরা গভর্নমেন্টকে যদি আর্নিং দেখাইতে হচ্ছে, তো আপনার বিকল্প বিষয় মাইক্রো ওয়ার্কার্সে 5-7 দিন কাজ করলেই না এই কটা হয়ে যায়, মানে 20টা রিভিউ হয়ে যায়। 5-7 দিন লাগে না, আমরা সর্বোচ্চ 5-7 দিন সময় দিচ্ছি আর কি। এটা হয়ে গেলে আপনাদের জন্য আর কোনো টেনশন থাকবে না। এরপর আমরা রেগুলার, এরপর মাহবুব ভাই থাকবে না, এরপর আমি শুধুমাত্র আপনাদের লিড ট্রেনার হিসেবে ক্লাস নেব, সবার প্রত্যেকটা টপিকই শেষ করে দেব। ওকে? জি জি ভাইয়া, জি। আশা করি আমার এই কথাটা আপনারা বুঝতে পেরেছেন, যাতে আপনাদের প্রবলেম নয়। আর যদি মনে করেন না আমাদের সার্টিফিকেট সবাই এটা বলেন, তাহলে ঠিক আছে আমি মাহবুব ভাইকে না করে দিচ্ছি, তাহলে উনি আর ক্লাস নেবে না। না রাখ, আমরা এগ্রি। ওকে, তো এই জন্য মাইক বললেন, উচ্চারণটা কি হবে? মাইক্রো ওয়ার্কার। মাইক্রো ওয়ার্কার্স। আচ্ছা আমি একটু অ্যাড করি। হ্যাঁ রিমন ভাই, আচ্ছা আপনাদের সবার উদ্দেশ্যে বলি, মানে এটা এই মাইক্রো ওয়ার্কার্স হচ্ছে একেবারে ক্ষুদ্র একটা মার্কেট প্লেস। আপনার ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এগুলো তো অনেক বড় মার্কেট প্লেস, এখানে সারা বিশ্বের লোক কাজ করে, কিন্তু মাইক্রো ওয়ার্কারে মানুষ কাজ করে এবং এখান থেকে আর্নিং করে। তবে আপনাদের মূলত এটা হচ্ছে ব্যাকআপ হিসেবে রাখা হবে, যাতে আপনারা পরবর্তীতে আর্নিং করবেন, মানে আপনি যখন রিমন ভাই ক্লাসগুলো করবেন এখান থেকে শিখবেন, পরবর্তীতে আপনারা ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সারে কাজ করবেন। তবে যাতে আপনাদের পরবর্তীতে বাইচান্স কোনো কারণে আপনি অর্ডার পাইলেন না, কারণ ওই মার্কেট প্লেস গুলোতে একটু অর্ডার পাইতে একটু সময় লাগে, তো এখানে আপনি কাজ করলে হচ্ছে এক নম্বর হচ্ছে আপনার ব্যাকআপ হিসেবে থাকলো, সার্টিফিকেটের জন্য কোনো সমস্যা হবে না। আর দ্বিতীয় হচ্ছে যে আপনি বড় মার্কেট প্লেসে যাওয়ার আগে ছোট একটা মার্কেট প্লেস থেকে একটা আইডিয়া নিলেন যে আসলে মার্কেট প্লেস কেমন হয়, এখানে কিভাবে কি করতে হয়, জাস্ট একটা আইডিয়া পাইলেন আপনি, মানে এটা আপনার ভবিষ্যতে কাজে দেবে। মানে এখানে বেসিক কিছু কাজ আছে
এগুলো থেকে আপনি আর্নিং করতে পারবেন। যেমন আমরা ফেসবুকে অ্যাড দেখি না, এখান থেকে আমরা অ্যাড দেখে কোনো ইনকাম করতে পারি, কিন্তু আপনি যদি মাইক্রো ওয়ার্কারের কাজ করেন আপনি অ্যাড দেখেও ইনকাম করতে পারবেন। ঠিক আছে, অনেক ছোট ছোট কাজ আছে একেবারে বেসিক লেভেলে, আপনি জিমেইল খুলেও ইনকাম করতে পারবেন। এগুলো আমরা দেখাই দেব, সমস্যা নাই। একটু কন্টিনিউ করি আমরা, সমস্যা নাই। হ্যাঁ, আর একটু বলি, মার্কেট প্লেসে আমরা কেন নতুন অ্যাকাউন্ট খুলে কাজ পাবো না? আপনি একটু নিজের থেকে চিন্তা করেন যে আপনি যে একটা আমাকে কাজ করাবেন, ফর এক্সাম্পল আপনি একটা ফেসবুক অ্যাডভার্টাইজিং আপনি করাই নেবেন। এখন আপনি কাকে করাবেন? ওই যে আপনাদের ব্যাচে যারা স্টুডেন্ট আছে তাদের দিয়ে করাবেন, নাকি মাহবুব ভাইকে দিয়ে করাবেন? বলেন তো মাহবুব ভাইকে দিয়ে। কেন? মাহবুব ভাই কেন? যেহেতু আমি জানি উনি পারে, ওনার উপর ওই ট্রাস্টটা আছে, ওনার এক্সপেরিয়েন্স। ব্যাপারটা ঠিক মার্কেট প্লেসে কিন্তু আপনি যখন কাজ দেন তখন মার্কেট প্লেসে কিন্তু আমি একটু দেখাই একটু জাস্ট বোঝার সাথে কেন আমরা মার্কেট প্লেসে একটু প্রথম কাজ পাইতে দেরি হয়। একটা দুটা কাজ পাওয়ার পর আর থামতে হয় না, কিন্তু প্রথম কাজটা পাইতে লেট হয়। ধরেন কালকে যেটা দেখালাম যে ক্রিয়েট দেখতেছি আমি ধরেন কারো একটা এই সার্ভিসটা লাগবে, ধরেন বাইরের দেশের কোনো একটা ক্লায়েন্টের এই সার্ভিসটা লাগবে, সে এসে এনাকে হায়ার করবে নাকি এই যে সবাই তো কাজ পাইছে এখানে, কাকে দেখাই? মানে ধরেন আমি ধরে নিলাম যে এই তিনটা মানে জিরো, ধরেন এও জিরো আর এই ধরেন 52টা কাজ পেয়েছে, মানে 52টা রেটিং আছে তার, তা আপনি কাকে কাজ দেবেন? যে পারে না, মানে যে একদমই জিরো তাকে দেবেন নাকি এনাকে দেবেন? যে পারে, যার রেটিং ভালো, যার ইবি ভালো তাকেই তো দেবেন। তো এটাই আসলে নতুন যারা ঢোকে তাদের জন্য প্রবলেম হচ্ছে, তারা আসলে সহজে অর্ডার পাইতে চায় না, পারে না। সেটা হচ্ছে এই যে যে কাজ করবে সেই যে দেখেন যে 810টা করছে, তার মানে অবশ্যই সেই এক্সপিরিয়েন্স অনেক বেশি তার, আর এই তো একটাও করেনি, তার মানে একে আমি দিব না। এই জন্য স্ট্রাগলটা একটু সময় লাগে, মানে কোনোভাবে একবার না একবার আপনাকে একটা দুটো অর্ডার পাইলেই হয়। অনেক সময় আমাদের এখানেও একটা ই করতে হয়, অনেক সময় রিভিউ কিনতে হয়, মানে বাধ্য হয়ে। যদি আপনি যখন 1 মাস ধরে ট্রাই করতেছেন কোনোভাবে আপনার সেল হচ্ছে না, মানে গিগটা, কারণ কি আপনার তো কোনো রিভিউ নেই, তখন আমরা অবশ্যই একটা দুটো রিভিউ আবার পারচেজ করি। এটা একদম সর্বশেষ ওয়ে, তার আগে আমরা এমনি নরমালি ট্রাই করতে থাকবো, তাতে হয়ে যাবে, হয় অনেকের হয়ে যায়। দ্যাটস ওয়াই এই মার্কেট প্লেস গুলোতে একটু লেট হয়, যার জন্য ব্যাকআপ হিসেবে আমরা ওটা করে রাখতেছি 5-7টা ক্লাস আপনাদের। ধরেন মনে করেন যে এই 5-7টা ক্লাস আপনাদের শুধুমাত্র সার্টিফিকেটের ব্যাকআপ করার জন্য, কারণ যাতে পরবর্তীতে আপনাদের সার্টিফিকেটের ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়। আই থিংক আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আচ্ছা, রিমন ভাই, চ্যাট বক্সে দেখেন সেলিনা খাতুন নামে একজন মেসেজ করেছে, কোন ইতে জয়েন করতে যাচ্ছেন? আমাকে এবং বলেছিলাম লিংক পাঠাবো, কিন্তু এখনো লিংক দেওয়া হয়নি আমাকে। জয়েন কর, আচ্ছা আপনি জয়েন করলেন কিভাবে তাহলে? বুঝলাম না। সেলিনা আপু আপনি একটু কথা বলেন। সেলিনা উনি না জয়েন করলে আপনি আমাকে টেক্সট করলেন কিভাবে বলেন? তানভীরের বাবা মারা গেছে। আচ্ছা ঠিক আছে আপু, আমি দেখছি, ওনার সঙ্গে কথা বলতেছি। আচ্ছা আমার এই টপিক আছে, একটু শেষ করে দিই এটা। মাহবুব ভাই একটু লাস্টে কথা বলেন আর করেন। জি অবশ্যই, ঠিক আছে। আচ্ছা আমরা যেহেতু একটা পার্ট ধরছি, এই পার্টটা শেষ করি, ঠিক আছে? আবার এটা কি থাকবে। ওকে দেখেন, আমরা হচ্ছে এখন একটা বাটন অ্যাড করব, মানে মানুষ কিভাবে আমার সাথে কন্ট্যাক্ট করবে। এখন এটা ডিপেন্ড করবে আপনার বিজনেসের উপর, আপনার বিজনেসে আপনি কি চান। আপনি যদি মনে করেন যে আপনি ট্রেনের টিকিট বিক্রি করবেন বা আপনি জাহাজের টিকিট বিক্রি করবেন ফর এক্সাম্পল, বা সিনেমার টিকিট বিক্রি করবেন, তখন আপনি বুক, প্লিজ সবাই একটু মিউট করেন। আচ্ছা এরপর যদি মনে করেন যে কল নাও, অনেকে আমরা চাই যে আমাদের সাথে ক্লায়েন্টের কল দেয় সব ডিরেক্ট, তাহলে আমি কল নাও করি। দেখেন আচ্ছা কল নাও করলে তো আমাকে একটা নাম্বার দিতে হবে, কোন নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করবে, তাই না? আমি এখানে একটু লিখি বাংলাদেশ, আগে লিখি বাংলাদেশ, এখানে আমি নাম্বারটা লিখে দিই। এই যে লিখলাম। এখন কিন্তু আমি বাটনটা অ্যাড করে ফেলছি, কল। এখন এই পেজটা দেখতে, মানে আমি তখন এই অ্যাডমিন থেকে দেখতেছি, এটা অ্যাজ এ ভিজিটর হিসেবে দেখতে কেমন লাগে পেজটা, আমি একটু দেখি। এই দেখেন এখানে এসে ডিরেক্ট কেউ কল করতে পারবে আপনার পেজ থেকে। এটা কি আপনার জন্য ভালো না খারাপ? ভালো। হ্যাঁ, এখন আপনার এটা ডিপেন্ড করে আপনার বিজনেসের অনুযায়ী যে আপনি কল চান
নাকি কল না চান, আপনাকে মানে মেসেজ চান কিনা? তো মেসেজটা বাই ডিফল্ট কিন্তু থাকেই, এটা দেওয়ার দরকার নেই, কলটাই দিবেন। আর যারা হচ্ছে এই যে ক্লোথ নিয়ে কাজ করবেন বা চান যে সব মানে ফেসবুক পেজের মধ্যেই সব বানানো যায়, এটা জানেন? না। তো এখানে শপিং করার জন্য সব বাটন করা যায়। আমি আপনাকে আরেকটা পেজ দেখাচ্ছি আমার অন্য একটা ক্লায়েন্টের, আছে কিনা আছে দেখি একটা। অনেকগুলো পেজ করে দিছি, দেখি এটা আছে কিনা। এটা থাকার কথা, শপিং, এটা সেন্ড মেসেজ আছে। megashop.com/shop। এই যে এরকম দেখেন, আপনি চাইলে ফেসবুকে এরকম করে শপ অ্যাড করতে পারেন। দেখেন ই-কমার্স সাইটে এরকম থাকে না, প্রোডাক্ট প্রাইস এরকম থাকে না, ফেসবুক পেজের মধ্যেও আপনারা চাইলে এরকম বানাইতে পারেন। ওকে, তো আমরা কতদূর করলাম? ফেসবুক পেজ অ্যাড মানে সবকিছু করলাম, আমাদের একটা বাটন অ্যাড করে ফেললাম। এখন আমাদের আরেকটা কাজ আছে, এটা হচ্ছে এডিট পেজ ইনফো অথবা সেটিংস এ আসলে আপনি সবগুলো পাবেন। এডিট পেজ ইনফো যাই, অনেকেই বললেন যে ভাইয়া ওই যে আরো কিওয়ার্ড গুলো, বা আমি তো শুধু এখানে জাস্ট কয়েকটা ক্যারেক্টার লিখতে পারবো, 255টা ক্যারেক্টার, তাহলে তো আমি বেশি লিখতে পারতেছি না আপনার বিজনেস সম্পর্কে। আপনার বিজনেস সম্পর্কে তো অনেক বেশি থাকতে পারে, অনেক লেখা, সেটা আপনি কোথায় লিখবেন? তার আগে আমরা এইখানে কিছু ইনফরমেশন দিব, যেমন এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাই, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, ঠিক আছে? বাংলাদেশ সিলেক্ট করে থ্যাংক ইউ। কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন, এরপর আপনার মেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন, মাস্ট বি। ওয়েবসাইট রাগ করেন নাই তো? জি, আচ্ছা, ইমেইল এখানে দিয়ে দেবেন, ওয়েবসাইট যদি থাকে দিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে লিখবেন যে মাই ওয়েবসাইট ডাজ মাই পেজ ডাজ নট হ্যাভ ওয়েবসাইট। আচ্ছা, এরপর আপনার বিজনেস যদি আপনি লোকালি করতে চান, যেমন আপনি ধানমন্ডিতে বিজনেস করতে চান বা আপনি গুলশানে বিজনেস করতে চান, মানে আপনার স্পেসিফিক যদি কোনো বিজনেস লোকেশন থাকে, ফিজিক্যাল কোনো শপ থাকে, তাহলে চাইলে আপনি এখানে সেটা ইনক্লুড করতে পারেন, অ্যাড্রেসটা। এখানে সিটি অ্যাড করবেন, এখানে জিপ কোড অ্যাড করবেন। এগুলো না আপনারা পারবেন না অ্যাড করতে? জি ভাইয়া পারবো। পারবো। হ্যাঁ, এগুলো অ্যাড করবেন এখানে। অ্যাড করলে সেই অনুযায়ী ম্যাপটা এখানে চলে আসবে। ম্যাপটা একটু সারাসারি করে আপনি বসাতে পারেন, মানে আপনার বিজনেস লোকেশন অনুযায়ী পিন করতে পারেন। এই দেখেন এরকম করে জুম করে ম্যাপটা ওই যে লোকেশন সার্চ করবেন তখন দেখবেন এখানে চলে আসবে, জুম করে পিন করবেন এখানে। ওকে, আর যদি আপনার বিজনেসে আপনি চান না যে আপনার পেজটা ধরেন ভার্চুয়ালি, যে আপনার কোনো শপ নাই বা আপনি চাচ্ছেন না কোনো লোকেশনকে টার্গেট করতে, তখন আপনি মাই পেজ ডাজ নট হ্যাভ এই লোকেশন, এটা ক্লিক করে দিবেন। ওকে, এরপর এই দেখেন এডিশনাল লোকেশন ডিটেইলস, যদি আপনি আরো কোনো ডিটেইলস দিতে চান এডিশনাল দিতে পারেন, যে ডাজ ইওর পেজ হ্যাভ এ ফিজিক্যাল লোকেশন দ্যাট কাস্টমার ক্যান ভিজিট। আপনি যদি সব থাকে তাহলে ইয়েস, না থাকে নো। তারপরে ডাজ ইওর পেজ ট্রাভেল কাস্টমার, এরকম করে আপনি মানে কোশ্চেনগুলো আনসার দিতে পারেন। সার্ভিস এরিয়া, আপনি কোথায় কোথায় সার্ভিস দেন, যেমন আপনার একটা ধরেন বিউটি পার্লার আছে, তা আপনি কোথায় কোথায় কোন কোন জায়গায় আপনার আছে আর কি, আপনি কতদূর পর্যন্ত সার্ভিস দেন, অথবা আপনি কোন কোন জায়গায় আপনার শাখা আছে, আপনি চাইলে সেটাও এখানে select করতে পারেন। আচ্ছা, এর হচ্ছে ওপেনিং আওয়ার, আপনি আপনার শপ কখন কখন খোলেন কখন বন্ধ করেন, এটা দিতে হবে না, কারণ অন্য মানে এমনি রাত 12টা দিয়ে কল করবে তাছাড়া। তো ওপেন অলওয়েজ দিলে সবসময় খোলা দেখাবে। আর যদি দেখেন যে ওপেন সিলেক্টেড আওয়ার্স যদি এখানে দেন, এই দেখেন আপনি মন্ডে কখন খোলেন কখন বন্ধ করেন, তারপর হচ্ছে টুয়েসডে কখন খোলেন কখন বন্ধ করেন। কি টাইম উল্টোপাল্টা দেখালাম নাকি, বললাম নাকি? টেন AM খুলি, ক্লোজ করি হচ্ছে ধরেন এইরকম। এইভাবে আপনি করেন, যেদিন ছুটি বন্ধ সেদিন আপনি কি করতে পারেন।
যেদিন অফ সেদিনকে করে দরকার নেই। এইভাবে আপনারা স্পেসিফিক ভাবে টাইম গুলো করতে পারেন যে আপনি সবগুলো কখন কখন খোলা থাকে। ওকে। আর হচ্ছে টেম্পোরারি সার্ভিস চেঞ্জেস এগুলো লাগবে না কিছু। এরপর হচ্ছে কোভিড-19 কিছু লাগবে না। এখানে হচ্ছে ডেস্টিনেশন ইউআরএল। যদি আপনার এরকম কোনো প্রাইভেসি পলিসি থাকে বা কোনো ধরনের কোনো থাকে তাহলে আপনি চাইলে এখানে মানে আপনার যদি ওয়েবসাইট নাই তাহলে এখানে এরকম কিছু দেওয়ার দরকার নেই। মাই বিজনেস ডাজ নট হ্যাভ কোভিড-19 পেজ অর ওয়েবসাইট, কিছুই হবে না। আপনার যদি ওয়েবসাইটের কাজটা কি? ওয়েবসাইটের কাজ কি কি বলেন? ওয়েবসাইটের কাজ কি না বলেন? মানে না 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 মানে ওই জায়গায় ওয়েবসাইট বসান নাই, মানে ওই জায়গায় বসাইলে কি হইতো বা এরকম কিছু ও বুঝি আচ্ছা, নাই। এখানে এই যে এখানে জি না ওই যে উপরে একটা অপশন ছিল না, ওই যে ওয়েবসাইট রাইখা আসছেন, টপিকে ছিলেন দেখা বলি নাই। এই যে এটা হ্যাঁ হ্যাঁ এখানে লাভ হচ্ছে আপনার পেজ, মানে যেমন দারাজের পেজ আছে না, জি ফেসবুক পেজ, দারাজের ই-কমার্স সাইট আছে না, জি আবার দারাজের কিন্তু অ্যাপসও আছে। তো প্রত্যেকটা হ্যাঁ প্ল্যাটফর্ম হ্যাঁ তো দারাজেরই। স্টোরে হ্যাঁ, তো জি দারাজেরই যদি সবকিছু আছে তাহলে দারাজ কেন চাবে না যে ফেসবুকে আমার ওয়েবসাইটটা থাকুক? কারণ ফেসবুক দিয়ে তো তারা সেল করে না, তারা ফেসবুক দিয়ে প্রমোশন করে, কিন্তু সেল করে কোথায়? সাইডে। তো এখানে সাইডে আপনি হ্যাঁ ওয়েবসাইট বসালে আপনার পেজের পাশে এই ওয়েবসাইটটা শো করবে এবং আপনি চাইলে তখন এই যে কল টু অ্যাকশন যে বাটনটা আছে তখন আপনি ওয়েবসাইট ভিজিটও দিতে পারেন। কারণ আপনার ওই ই-কমার্স একটা ওয়েবসাইট আছে, সেইটা রিলেভেন্ট আপনার পেজ। তো আপনি এখন কি করবেন? আপনি তো আর এখানে পেজ থেকে সেল করবেন না, আপনি ই-কমার্স সাইট থেকে সেল করবেন। কারণ আপনি ওখানে সেল করলে আপনি ট্র্যাকিং করতে পারবেন, ফেসবুকে কিন্তু আপনি ট্র্যাকিং করতে পারবেন না। তখন আবার ব্যাপারটা অ্যাডভান্স কিছু ব্যাপার চলে আসবে, ট্র্যাকিং ব্যাপারটা। ঠিক আছে? পিক্সেল নামে জি একটা জি জিনিস আছে, ভাই আপনি জানেন এটা না? জি পিক্সেল। পিক্সেল হ্যাঁ, মানে ওয়েবসাইটের সাথে না পিক্সেল না কানেক্ট করা যায়। এটা ফেসবুকের একটা ট্র্যাকিং টুল। মানে আপনার হ্যাঁ ফেসবুক থেকে বা যেকোনো জায়গা থেকে কোনো ট্রাফিক গেলে কোন কোন পেজে যাচ্ছে, কি করতেছে, সে কোন কোন বাটনে ক্লিক করলো, কোন মানে প্রোডাক্টটা দেখলো, সবকিছু রেকর্ড করা যায়, মানে সবকিছু ট্র্যাকিং করা যায়। ঠিক আছে? সেজন্য ই-কমার্স যাদের সাইট আছে তারা সবসময় ট্রাই করে তাদের ভিজিটরকে সবসময় ফেসবুক থেকে ওয়েবসাইট। ভাইয়া এটা একটু দেখাবেন কিভাবে করে? কোনটা? ওই যে যেটা বললেন যে হলো ট্র্যাকিংটা। না ভাইয়া, দেখাবো না এটা। আগেই বলছি এখানে অ্যাডভান্স কিছু হবে না, বেসিকে থাকেন। এখানে দেখাবো না এগুলো। আচ্ছা, আমি বলে দিলাম জাস্ট আপনার জানার সুবিধার্থে। মানে জিনিসটার নাম কি ভাই আরেকবার বলেন? পিক্সেল, পিক্সেল, এই যে পিক্সেল, PIXEL, পিক্সেল। ফেসবুক পিক্সেল লিখলে পাবেন আপনি, সার্চ করুন। আচ্ছা, ওয়েবসাইটে থাকলে সুবিধা হচ্ছে ফেসবুকে আপনার কারা ই করলো ওভাবে ট্র্যাকিং করা যায় না, কিন্তু ওয়েবসাইট থাকলে আপনার ভিজিটরকে, আপনার কাস্টমারকে ট্র্যাকিং করতে পারবেন। ফর এক্সাম্পল যদি আমি বলি, যেমন আপনি আমার সাইটে যান, আপনি আমার সাইটে গিয়ে যে কোনো বাটনে ক্লিক করেন, দেখেন এই যে পিক্সেল ট্র্যাকিং করার জন্য একটা টু এক্সটেনশন আছে, মানে দেখা যাচ্ছে যে আপনি যে ভিজিট করছেন এই যে দেখাচ্ছে যে পেজ ভিউ হচ্ছে, যে একটা আমি যেহেতু একটা পেজে আছি, পেজ ভিউ, এবং সে কিছু মাইক্রো ডেটা নিচ্ছে। এরপর ধরেন আমি যে ডিরেক্ট কল মি বাটনে ক্লিক করি, দেখেন এখানে 2 আছে না, দেখেন এদিকে 3 হয়ে গেছে, দেখছেন? তার মানে কি জি করলো? জি এই যে বাটন ক্লিক ডিটেক্ট করলো যে তার মানে আমি দেখতে পেলাম যে কেউ একজন এসে আমার এখানে এই বাটনে ক্লিক করছে। এইভাবে ট্র্যাকিং করা যায়, বুঝেছেন? জি আচ্ছা, তো এখানে আপনি ওয়েবসাইটটা দিতে পারেন, মানে আপনি যদি চান যে আপনার ফেসবুক থেকে আপনার ই-কমার্স সাইটে বা ওয়েবসাইটে গিয়ে মানুষ ভিজিট করুক, সেক্ষেত্রে অবশ্যই আপনি এখানে ওয়েবসাইট দেবেন। এরপর সার্ভিস এরিয়া তো দেওয়া লাগবে না, যদি থাকে দেবেন। এগুলো কিছু লাগতেছে না। এই যে ইমপ্রেশন যে জিনিসটা আছে, এখানে আপনি ডিটেইলস দিতে পারেন আপনার বিজনেস। দেখেন এখানে 2000 ক্যারেক্টার লেখার জন্য একটা জায়গা দিছে। এখানে আপনার বিজনেসের আপনি ডিটেইলসে এখানে লিখতে পারেন আপনার বিজনেস সম্পর্কে, আপনার প্রোডাক্ট সম্পর্কে, কি কি সার্ভিস দেন সেই সম্পর্কে, এবং আপনার কি কি প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো এখানে লিখতে পারেন। ঠিক আছে? এবং আরো যদি মনে করেন আপনার পেজে আরো কিছু লিখতে হবে, এডিশনাল ইনফরমেশন আরো আপনাকে 10,000 ক্যারেক্টার দিচ্ছে লেখার জন্য। তার মানে ফেসবুকে এই যে লেখা জায়গাগুলো দিচ্ছে, শুধু ডেসক্রিপশন একটু সংক্ষিপ্ত 255 ক্যারেক্টার দিচ্ছে। বাকি দেখেন এখানে কত দিচ্ছে, 2000, এখানে যে 10, মানে এখানে 2000 না, এখানে দিচ্ছে 2000 ক্যারেক্টার, প্রোডাক্ট দিচ্ছে 2000, 4000, এখানে দিচ্ছে 10,000, 14,000 ক্যারেক্টার লেখার একটা জায়গা এখানে ফেসবুক দিয়েছে।
তো যে যতটা পারেন এখানে আপনাদের বিজনেস সম্পর্কে লিখবেন, প্রোডাক্ট সম্পর্কে লিখবেন, এডিশনাল ইনফরমেশন সম্পর্কে লিখবেন। তাতে কি হবে, ওই লিখার মাঝখানে আপনি আপনার ওই কিওয়ার্ড গুলাকে বিভিন্নভাবে ঘুরে ফিরে আনবেন। তাহলে আপনার ফেসবুক পেজটা অপটিমাইজ বেশি হবে এবং ফেসবুক দেখবে যে এই পেজের মধ্যে এই সবগুলো কিওয়ার্ডে আছে এবং যে কোনো কিওয়ার্ড সার্চ করলে আপনার পেজটা যাতে সামনের দিকে চলে আসে। ট্রাই করবেন এখানে ডিটেইলসে আপনার বিজনেস সম্পর্কে লেখার জন্য। আর আমি যেভাবে কিওয়ার্ডটা রিসার্চ করে দেখাইলাম ফেসবুক থেকে, যে বাংলাদেশের মানুষ আপনার প্রোডাক্ট সম্পর্কে কিভাবে সার্চ করতেছে, আপনি আবার নিজের মাথা থেকে আগে একটা দুটো ওয়ার্ড লিখবেন, বাকিটা গুগল এমনি ফেসবুক আপনি সাজেস্ট করে দিবে। কারণ আমি যখন লিখতেছিলাম এখানে সারি, তখন ফেসবুক সাজেস্ট করতেছিল আমাকে, ঠিক আছে? এবং আপনার একটা যখন আপনি কিছু লিখবেন তখন অনেক জিনিস সাজেস্ট করতেছে, এখান থেকে আপনার যেটা যেটা ভালো লাগবে সেটা আপনি নেবেন। তো এইভাবে আপনার ফেসবুক পেজটা আপনি কি করবেন, ইনফরমেশন গুলো ফিল আপ করতে পারেন। এবার প্রাইস রেঞ্জ সিঙ্গেল ডলার দিতে পারেন, ডাবল ডলার দিতে পারেন, মানে কেমন আপনার প্রোডাক্ট প্রাইস, চিপ নাকি মডারেট নাকি বেশি এক্সপেন্সিভ। আচ্ছা, এখন আরেকটা কাজ করতে পারেন, আপনার ফেসবুক পেজের সাথে আপনি ইনস্টাগ্রামকে ইন্টিগ্রেট করতে পারেন। যে আপনার ইনস্টাগ্রামে যদি অ্যাকাউন্ট থাকে সেই ইউজার নেমটা এখানে দেবেন, এখানে সিলেক্ট করলেন, দেখেন কি কি ইন্টিগ্রেট করা যায়। আপনার পেজের সাথে আপনি ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন, করে এখানে অ্যাড করবেন, হয়ে যাবে। যদি সেম ব্রাউজারে লগইন করা থাকে ইনস্টাগ্রাম, ও একসাথে একাই কানেক্ট করে নেবে। এরপর ধরেন আপনি আবার প্লাস দিলেন, দেখেন আরেকটা হলো। এবার আপনি টুইটার অ্যাড করবেন আপনার পেজের সাথে। আপনার এই পেজ নামে যখন ব্র্যান্ড করবেন তখন কিন্তু আপনাকে সবগুলো জায়গায় অ্যাকাউন্ট খুলতে হবে। যেমন দারাজের কিন্তু দেখবেন যে সব জায়গায় তাদের অ্যাকাউন্ট আছে, কারণ ব্র্যান্ড করতে গেলে সোশ্যাল সাইট গুলো পপুলার যেসব আছে সবগুলোতে লিংক রাখতে হবে। তো আপনি ধরেন এখানে ইনস্টাগ্রাম দিলেন, এটাতে আপনি ধরেন টুইটার দিলেন, এরপর একটা সবগুলোতে অ্যাকাউন্ট খুলবেন আগে, তারপর এই কাজটা করতে হবে। এরপর ধরেন আপনি এখানে আপনার ইউটিউব চ্যানেলটা দিলেন, এখানে চ্যানেলের ইউজার নেমটা দিলেন। এভাবে আপনি আদার্স অ্যাকাউন্ট গুলোকে কানেক্ট করবেন। এটা লাভ কি বলতে পারবেন? লাভ সবখানে থেকেই সবাই পাবে, কারণ সবাই তো এসব মানে সোশ্যাল মিডিয়াতে সবসময় অ্যাক্টিভ আসে একটা হ্যাঁ, সব সময়। জায়গাতে পাবে তো পাবে, প্লাস পপুলারিটিটা বাড়বে। হ্যাঁ, আপনি যে একজন তো অথরিটি তাড়াতাড়ি পপুলারিটিটা বাড়বে। হ্যাঁ, দেখবে আমি সবাই বলি, চোখে পড়বে তাড়াতাড়ি। আপনি যে একজন অথরিটি পারসন, ফেসবুক পেজ তো সবার থাকতে পারে, কিন্তু একটা লোকের যদি একই নামে ফেসবুক পেজ থাকে, টুইটার থাকে, ইউটিউব চ্যানেল থাকে, লিঙ্কডইন, মানে অনেক কিছু থাকে, কারণ আমরা তাকে ট্রাস্টটা একটু বেশিই করবো, কারণ এটাই দিতে পারবে। কারণ তাকে আমরা বেশি ট্রাস্ট করবো, কারণ তার অথরিটি, সে অবশ্যই অথরিটিক্যাল পার্সন থেকে তার সব প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট আছে এবং সে সবগুলো মেইনটেইন করতেছে। আর আরেকটা কাজ হবে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্যাকলিংক পাবেন আপনি, ঠিক আছে? ব্যাকলিংক কি জিনিস সেটা আমরা এসইও তে শিখবো, শুধু শব্দটা শিখে রাখেন। ব্যাকলিংক মানে, ব্যাকলিংকটা হচ্ছে একটা সাইট থেকে অন্য একটা সাইটে যখন আপনি লিংক করবেন, ঠিক আছে? আপনার ফেসবুক থেকে আপনি ইনস্টাগ্রামে রিকমেন্ড করলেন, মানে ফেসবুকের একটা লিংক ইনস্টাগ্রাম পেয়ে গেল, ফেসবুকের একটা লিংক টুইটার পেয়ে গেল, এটা হচ্ছে রিকমেন্ড করা। সো ব্যাকলিংকের ব্যাপারটা আমরা এসইওর পার্টে শিখবো, ঠিক আছে? জাস্ট মাথায় রেখেন। এই হচ্ছে মোটামুটি ফেসবুকের ইনফোটা এডিট করা। সবার কি, মানে যারা আগে জানতেন তাদের কি একটু হলেও শেখা হয়েছে কিছু? হ্যাঁ, হ্যাঁ। জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, অনেক সময় দেখা যায় ওই ফেসবুক মানে অনেক ফেসবুক পেজের পাশে মানে একটা সবুজ টিক চিহ্ন দেওয়া থাকে, মানে ওইসব পেজগুলোই খুব আগে শো করে। ওরা কি মানে কোনো পেইড করে? হ্যাঁ, হ্যাঁ, ওরা কি কোনো পেইড করে নাকি? না, ওটা পেইড করে না, ওটা ব্লু পেজ হচ্ছে আপনাকে টাকা, মানে আপনাকে করতে হবে, আপনার একটা বড় অথেন্টিক পার্সন হতে হবে অথবা পাবলিক ফিগার হতে হবে, ঠিক আছে? পাবলিক ফিগার ছাড়া ব্লু স্টার দেয় না নরমালি, ঠিক আছে? এটা এই সম্পর্কে যদি পড়াশোনা করতে চান তাহলে এখানে গুগলে লেখেন যে ফেসবুক, ওটা ভেরিফাইড পেজের। হ্যাঁ ভেরিফাইড, ফেসবুক থেকে অফিসিয়ালি ভেরিফাই করে ব্লু ব্যাস, ঠিক আছে? এই পেজটাতে গিয়ে এই পেজটা আমি লিংকে দিয়ে দিচ্ছি, পাশে গিয়ে পড়াশোনা করেন তাহলে বুঝতে পারবেন যে ব্লু ব্যাসটা কিভাবে নেয়। আচ্ছা, আচ্ছা। আমি যে লিংকটা এখানে দিয়ে দিচ্ছি। আর আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাই না? আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। অনেকে এখানে পাবেন না, কারণ এখান থেকে তো করলেই চলে যাবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেননি আজকে। হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেয়নি বলতে, কালকে আপু আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিয়েছে না? না, হ্যাঁ, আপনি দিছে। কিভাবে বলেছেন? আমি পাইনি। একটাই রেগুলার কি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবে? না, আমি দেখছি তাহলে। স্যার আমরা এটা পাই নাই তো। হ্যাঁ, আপনি কালকে আমাদেরকে বলেছিলেন, আমি পাই নাই স্যার। আপনার লিংক পাননি হোয়াটসঅ্যাপ গ্রুপে? পাইছি না। স্যার। দাঁড়ান, না, আমিও পাইনি।
আচ্ছা, অনেকে নতুন জয়েন করছেন তো তারা আমি পাইনি তো, আমিও পাইনি। পেতেই হবে। এখন জি আচ্ছা ঠিক আছে, এই যে আমি দিচ্ছি এখান থেকে, এখন জয়েন করেন আবার। থ্যাংক ইউ কাজল ভাই। হাউ ভাই, জি ভাই, আসি ভাই। আপনি যেহেতু এই যে 7 দিন ক্লাস নেবেন, আপনাকে আমি প্রেজেন্টের শীটের অ্যাক্সেসটা দিচ্ছি, আপনি একটু মেইলটা দেন তো একটু। ইমেল? হ্যাঁ, ইমেইল, জিমেইল দেন।